এই যে মানুষজন খুব চিন্তা করে না যে অভিশাপ দিল ফলে যাবে কিনা, খুব টেনশন করেন, চিন্তা করেন। শুনলে প্রথম প্রথম একটু টেনশন চিন্তা করারই কথা যে একটা মানুষ আপনাকে অভিশাপ দিচ্ছে, তার কথা ফলে যাবে কিনা। এটা মানুষের মন, তো এটা ভয় পায়, অনেকেই ভয় পায় এটা, অনেকে আবার পায় না। যারা পায় তাদের উদ্দেশ্যে আজকে কতগুলো কথা বলবো। আবার দেখুন, এই যে নজর লাগে, এগুলো কি? এটা তো নেগেটিভ এনার্জি। একটা মানুষের নজর খারাপ মানে কি? তার এনার্জিটাই ভীষণ খারাপ। যার এনার্জি খারাপ সে তো ন্যাচারালি তার এনার্জি যদি মানে অন্য কারোর উপর সে কিছু দিতে চেষ্টা করে, বা খারাপ নজর, নজর মানে অ্যাকচুয়ালি এনার্জি, সেটাই যাবে। তার মানে তার পুরোটাই খারাপ, সেটা দিয়ে সে অন্য একটা মানুষকে হিট করছে বা তার খারাপ চাইছে, যাই বলি না কেন। তো এইগুলো কী হয় জানেন তো, নিজের চোখে দেখা একটা ঘটনা আজকে একটু শেয়ার করি আপনাদের সাথে। ব্যাকফায়ার করে যায়। যদি কোনো মানুষ সে নিজে অত্যন্ত খারাপ হয়, ভীষণ খারাপ একটা মানুষ, সে অকারণে কোনো মানুষের ক্ষতি চাইছে, তাকে অভিশাপ দিচ্ছে, তাহলে সেটা তার কিন্তু ব্যাকফায়ার করে। চোখের সামনে দেখা একটা ঘটনা বলি। একজন ভদ্রমহিলা বলাটা ঠিক না, একজন মহিলা, তো তার কাছে দুনিয়ার সবাই খুব খারাপ, প্রত্যেকটা মানুষ খুব খারাপ। এখন একমাত্র সে, তার স্বামী এবং তার সন্তান ছাড়া বাকি পৃথিবীর সবাই খারাপ। তার সঙ্গে মোটামুটি কোনো দুর্ভাগ্যবশত যদি কখনো দেখা হয়, তাহলে তিনি বিশ্ব সংসারে একটা মানুষও পাবেন না যে কিনা ভালো। প্রত্যেকটা মানুষ খারাপ। তো এই ধরনের মানুষ তো নিজেই খারাপ না। কোনো কোনো মানুষ খারাপ হতে পারে, কিছু মানুষ খারাপ হতে পারে, হ্যাঁ হয়, মানুষ তো খারাপ ভালো তো হয়। কিন্তু যার কাছে সবাই খারাপ, তাহলে সেই মানুষটাই খারাপ। তো তিনি যখনই কারোর প্রতি মানে বিরূপ হবেন আর কি, কোনো জিনিস তার পছন্দ হলো না, সঙ্গে সঙ্গে তাকে একদম মানে ডিরেক্টলি অভিশাপ দিয়ে দেবে যে তোমার স্বামী হারা হবে, তোমার সন্তান মারা যাবে। এগুলো তার একটা অভ্যেস। এবং মানুষজন তাকে একটু মানে বলেই ফেলে, তাকে কয়েল কাটা মনে করে। তো যাই হোক, তিনি সমস্ত অনুষ্ঠানে যাতায়াত যাবেন, মানে সমস্ত অনুষ্ঠানে লাফিয়ে পড়বেন, ছবি তুলবেন, এবং তার নেচার হচ্ছে ওই মানুষজনকে অপমান করা, অসম্মান করা। প্রথম প্রথম খুব মেশামেশি করবে, যেই দেখবে মথুরা মিল হচ্ছে সঙ্গে সঙ্গে অভিশাপটি দেওয়া শুরু করবে। কিছুদিন আগে তিনি যাকে যাকে বলেছিলেন যে তোমার স্বামী হারা হবে, তুমি বিধবা হবে, এই ধরনের টার্মগুলো ইউজ করেন, ঠিক তার কদিন পরে ওনারই স্বামী হারা হলো, ওনার স্বামীই চলে যান। তিনিও আরেকটি রত্ন ছিলেন। সমাজ থেকে এরা যাওয়া মানে তো সমাজ শুদ্ধ হওয়া। আবার দেখুন, হঠাৎ করে কাকে এটা বলে দিলেন, তোমার সন্তানের মৃত্যু কামনা করি। জাস্ট মানে তোমার সন্তান একেবারে, তোমার তার চাকরি থাকবে না, একেবারে সাংঘাতিক দৈন্যতে পড়বে। কদিন পরে জানা গেল তার সন্তান, নিজের সন্তানই, সে মদ্যপ অবস্থায় বিভিন্ন জায়গায় পড়ে ঠরে থাকে, লোকজন এসে তাকে তুলে দিয়ে যায়, পুলিশ কেস হয়েছে, বিভিন্ন রকম আরও ইত্যাদি প্রভৃতি নানা রকম সমস্যা রয়েছে। তো মানুষের যারা খারাপ চাইবে অকারণে, তার নিজের জীবনে 1% সুখ শান্তি কিচ্ছু আসবে না। এই যে মানে অভিশাপগুলো দেওয়া, এই অভিশাপ দেওয়াটা কিন্তু খুব খারাপ ব্যাপার। অভিশাপটা কার লাগে? যে একটা সৎ মানুষ, তার পেছনে আপনি অকারণ লাগছেন, ক্রমাগত লাগছেন, সে আপনার কোনো ক্ষতি করেনি, কারোর কোনো ক্ষতি করছে না, অথচ আপনি হিংসায় জ্বলে গিয়ে তাকে কিছু বলছেন। সে যদি মুখ খোলে, সে যদি বলে আমি তোমার কোনো ক্ষতি করিনি, তুমি ক্রমাগত তোমাকে এরকম করছো কেন, আমার ক্ষতি চাইছো কেন, আমি তোমাকে যা বলছি মিলিয়ে নিও, তোমার সেটা হবে, কারণ কর্মা আলটিমেট তো কথা বলে, কর্ম কথা বলে। তো এক্ষেত্রেও কিন্তু তাই। সুতরাং যারা যারা ভয় পান যে অভিশাপ ফলে যাবে কিনা, অভিশাপ ওভাবে ফলে না। খারাপ মানুষের অভিশাপ তো মোটেই বলবে না। যে মানুষটা নিজে খারাপ, সে কাউকে অভিশাপ দিচ্ছে মানে তার কাছে সেটা ফিরেই আসবে। একটা খারাপ মানুষ আরেকটা খারাপ মানুষকে অভিশাপ দিচ্ছে, তবু একটা রকম কথা চলে। কিন্তু যাকে তাকে সবাই যদি তার কাছে খারাপ হয়, তাহলে সেই মানুষটা নিজেই খারাপ। আর একটা খারাপ মানুষ অকারণে যদি কোনো ভালো মানুষকে অভিশাপ দেয়, তাহলে সেটা ব্যাকফায়ার তারই করে। এটা নিয়ম, যাবে কোথায়। সে ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রেও তাই। হ্যাঁ, নজর দোষে কী হয়, একটু সমস্যা তৈরি হয়, হয়তো শরীর খারাপ হলো, ওইটা মাথার মধ্যে ঘোরে তো, যে ও আমারটা দেখে গেছে, মানে আমাকে বলেছে এই সুন্দর লাগছে, শাড়িটা সুন্দর লাগছে, দেখো দেখি একরকম সেজেছিলাম। হয়তো এগুলো মহিলাদের মধ্যে হয়, এগুলো আছে তো। বা কারোর একটা শুনে কিছু হয়েছে, ভালো হয়েছে, সঙ্গে সঙ্গে হয়ে গেল, খারাপ হয়ে গেল তার, এগুলো হয়। তাই জন্যই বলে এটা নিয়মই তাই, যে কোনো কাজ শেষ না হলে মুখ খুলো না। কারণ মানুষের এনার্জি, এই যে নজর, এটা কিন্তু খুব খুব খারাপ, সে কারণে বলা হয়। আর এক্ষেত্রে যেটা যে অভিশাপ, তো অভিশাপটা ওভাবে ফলে না। খারাপ মানুষের অভিশাপ তাকেই ব্যাকফায়ার করে যায়। যারা প্রশ্ন করেছিলেন অভিশাপ নিয়ে, একটা মানে বাস্তব ঘটনা আমার মনে পড়লো, ইনফ্যাক্ট চোখের সামনে ঘটা ঘটনা, ভাবলে সেটা শেয়ার করে দিই। সুতরাং টেনশন অকারণে করবেন না, আপনারা ভালো থাকুন। হ্যাঁ, অকারণে কেউ কিছু যদি আপনার ক্ষতি করতে চায়, উল্টে ক্ষতি তারই হয়। নিয়ম যাবে কোথায়। ভালো থাকুন।